তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে আছে শনিবার, এখন বাজে 1:30। আর পম্পা ডেলিভারিতে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর মনটা একদিকে ভালো, একদিকে আবার হচ্ছে ভীষণই খারাপ, যেহেতু মেয়ের তো শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে। কালকেই হঠাৎ জ্বরটা এসছে। সকাল থেকে ভালো ছিল, তারপরে দুপুরের পর থেকেই বলছে মা কেমন লাগছে। বিকালবেলা পরীক্ষা দিয়ে আসতে না আসতেই সন্ধ্যের পর থেকে খুব ভালো ধুম জ্বর, তারপরে দুবার বমি করেছে। শরীরটা ভীষণ, রাতে তো পড়তেই পারিনি, এত শরীরটা খারাপ হচ্ছে। পরীক্ষা প্লাস পুজো, বাড়িতে আনন্দ ফুর্তি করবে, লোকজন আসবে, মানে এতটা মন খারাপ সে আর কি বলবো। তার মধ্যে ওয়েদারটাও ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মানে সকালবেলার থেকে, মানে সকাল কি সেই ভোরবেলার থেকেই বর্ষা শুরু হয়েছে। মানে লোকজন চলে এসছে, রান্নার লোকও এসছে, তারপরে দু একজন তো আত্মীয়স্বজন এসছে, কালকে রাত্রেও এসছে। যাই হোক, একটা অনুষ্ঠান একটা হবে, মানে বুঝতেই তো পারছো। আর বর্ষা হলে কী হয়, ভীষণ মানে সবার মন টন খারাপ ছিল। এর জন্য সকালবেলার থেকে ভিডিওটা একদমই অন করতে পারিনি, সবাই একটু চিন্তার মধ্যে ছিলাম। তা এখন দেখি হালকা হালকা একটু কমেছে। আর বাবা তো দোকানে চলে গেছে, সব আর ভাইরা রয়েছে বাড়িতে, যেহেতু ওষুধ দোকান তো বন্ধ করা যাবে না, যেহেতু চলে গেছে দোকানে। আর ছেলে গেছে মসলন্দপুর ফুল আনতে, ও ছেলে আর ভাসুরের দুই ছেলে, দুরা তিনজন গেছে ঠাকুরের ফুল আনতে মসলন্দপুর। ও রেনকোট টোট পরে সব গেছে, আনতে তো হবে। আর এদিকে বর্ষাও শুরু হয়েছে। আর যেহেতু আমার আজকেও পরীক্ষা আছে মেয়ে, সেহেতু ভীষণই এটা চিন্তার মধ্যে রয়েছি। তা যাবো টোটো করে তো আসবো, কিন্তু ম্যামদের কাছে বলে দেখি যদি যাক, ম্যামদের কাছে বলতে হবে যে শরীরটা ভালো নেই। হয়তো মানে গেটের ভিতরে তো ঢুকতে দেয় না, যদি পাশে বসতে টসতে দেয়, এই আর কি। পাশে বসতে দেবে না, পরীক্ষা তো, মানে গেটের বাইরে হয়তো যদি থাকতে দেয় আর কি। মানে এমনি গেটের ভিতরে একদম কোনো অ্যালাউ নেই, কোনো পরীক্ষার মধ্যে তো কোনো অ্যালাউই নেই। যাক, বলতে হবে ম্যামদেরকে যে শরীরটা ভালো নেই আর কি। আর সকালবেলা তোমার হচ্ছে ভাত করেছি, আর ওখানে রান্না হচ্ছে, তবু টাইমের ব্যাপার তো, আমার 10টার মধ্যে বেরোতে হবে, ঘরেই করে নিয়েছি। আলু ভাজা বসিয়েছি, আর হচ্ছে তোমার বসিয়েছি, ভাত বসিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, ভাতটা হয়ে যাবে এখন। আর ওয়েদারটা দেখো কেমন বিচ্ছির একটা ওয়েদার, বর্ষা একদম শুরু হয়ে গেছে। ওয়েদারটা ভীষণ একদম বাজে, রোদ তো একদম ওঠেনি। জামা প্যান্ট সকালবেলাও কতগুলো কেটেছি, সেগুলো বালতি ভরে রেখে দিয়েছি, এগুলো মেরে নিতে পারিনি। দেখা যাক বাড়িতে এসে, তারপরে যদি বর্ষা টর্ষা কমে যায় একদম, তারপরে হয়তো নিতে হবে। এখন বালতি ধরাই থাক। তো চলো, পরে দেখা হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভীষণ একটা সুন্দর ভিডিও হবে, যেহেতু আজকে পুজো, ভীষণ আনন্দ করতে হবে। যাক, বর্ষা তাই কি হয়েছে, পুজো তো আর বন্ধ করা যাবে না, মায়ের পুজো। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো ওয়েদারটা একদম মেঘ করে রয়েছে, মেঘ করে রয়েছে একদম, চিটিপুটা একদম হয়েই যাচ্ছে। কি যে হবে। ভাবি শর্ট এই যে রেডি হয়ে গেছে, আর সব ভাই বোনরা এক জায়গায় বসে রয়েছে, গল্প করছে। আমার রেডি হয়ে গেছি। কি 1 বছরের বড় দিদি? চলো, পরে দেখা হচ্ছে। আর 20 মিনিট কিন্তু আমি তুলে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, পরে দেখা হচ্ছে। টুল দেখো, ওদিকে তাকিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাই, নিচে যেয়ে দেখা হচ্ছে। অনেকটা ওর জায়গা হচ্ছে গুছিয়ে নিয়েছে, কারণ আমি একদমই সময় পেলাম না, যেহেতু মেয়ের পরীক্ষা হচ্ছে, যেতে হবে। ওই জন্য ওদিকে আজকে কিছু একটা বেশি করতে পারলাম না। আর ওরা ফুল টুল তুলে সব, মানে অনেক কিছু লাগে তো, 108টা করে জিনিসপত্র, মানে দুব্বো, তুলসী পাতা, বেলপাতা, যাক এগুলো সব গোছাচ্ছে। আর ছেলেরা তো ফুল আনতে গেছে, এখনো আসেনি। আর বাইরে থেকে কিছু কিছু ফুল তুলেছে, সেটাই রয়েছে। আর ফুল আনতে গেছে, রজনীগন্ধা, তারপরে গাঁদা ফুল টুল, যাক অনেক ফুলই লাগবে, সেগুলো আনতে গেছে। মশলাগুলো এখন ঢোকেনি। আর আমি এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো চলো নিচে যেয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি দেখো নিচে, আর এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। আর প্যান্ডেলও মোটামুটি সমস্ত কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। আর এখানে সব পরিচ্ছন্ন করা হচ্ছে, সব আলপনা দেওয়ার জন্য। এই যে বড় যা নজার সাথে কি একটা বলছিল। আর এখানে দেখো সব জায়গা মিলে সবজি টবজি কাটছে, যেহেতু খিচুড়ি হবে। ভাসুর যারা সব আছে, আমি আর থাকতে পারলাম না, যেহেতু মেয়ের পরীক্ষা। এই যে ছোটো দেওয়ার এখানে সবাই গল্প করছে, আর আমি ভিডিও করছি বলে কি একটা বলছিল আমাকে, যে যাক মোটামুটি সবাই
আনন্দ সহিত কাজবাজ করছে, যেহেতু মায়ের পুজো। আর প্রচুর বাঁধাকপি নিয়ে এসেছিলো, বাঁধাকপির ঘন্ট হয়েছিল, খিচুড়ি, পায়েস। তারপরে দেখো এখানে ঠাকুরের সামনে ভোগ দেওয়ার জন্য নাড়ু ঠাড়ু সব লুচি টুচি সুজি টুচি এগুলো বানানো হচ্ছিলো। ওই সমস্ত কাজ মিটে যাওয়ার পরে সবাই স্নান টান করে পরিষ্কার করে এখানে বানাচ্ছিলো সব ঠাকুরের ভোগ। আর এখানে মায়ের মালা গাঁথা হচ্ছিল, তারপরে রাধা গোবিন্দর, তারপরে শিব ঠাকুরের আর কি সমস্ত ঠাকুরের সব মালা গাঁথা হচ্ছিল। আর এখানে রাধা গোবিন্দকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মালাটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে, এই রজনীগন্ধার মালাটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি আত্মীয়স্বজন অনেকেই কিন্তু এসে গেছে। তা দেখো বাইরে কিন্তু প্রচুর বর্ষা হচ্ছে, ছাতা মাথায় দিয়ে সব কাজবাজ কিন্তু করা হচ্ছে। বাইরে কিন্তু হালকা হালকা মানে সকালের দিন তো প্রচুরই ছিল, এখন একটু হালকা হালকা বর্ষা হচ্ছে। তা মেয়েকে পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর এই শাড়িটা পরে নিয়েছি আমি। আর নিচে চলো দেখাচ্ছি, নিচে তো কথা বলতে পারবো না, চিৎকার চেঁচামেচি প্লাস মাইক বাজছে, কপিরাইট আসতে পারে, তার জন্য আমি কিন্তু ভয়েস দিয়ে দেবো, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো, পরে ভয়েস দিয়ে দেবো। আর এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা কিন্তু নতুন। চলো নিচে যাই। আর এই যে মেয়ের অবস্থা দেখো, শরীর নেই একদম, জুত নেই, পরীক্ষা দিয়ে এসে একটু বিস্কুট জল খেলো, খেয়ে শুয়ে আছে, আনন্দ ফুর্তি করবে, আর কিছু করার নেই। আর এটাও কিন্তু নতুন, এটা পড়েছে। চলো নিচে যাই, নিচে যেয়ে দেখা হচ্ছে। আমার বড়ই হয়েছে, কি করবো ইয়ালে পুষাবে আর থাকবে বড়। ওই দেখো ওই দেখো হ্যাঁ, এই এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। তারপর দেখো উপরে এসে আর ঠাকুরের লক্ষ্মী আইবটারি পেতে হালতা উপরে নিলাম। দেখো এখানে সবাই বসে আছে, ওই জল আনতে যাবো তার জন্য। ঠাকুরের তো সেই বিলের থেকে জল নিয়ে আসি, এই যে সবাই বসে আছে এখানে, কখন যাবো মারা তার জন্য রেডি হয়ে রয়েছে। আমরা এখনই বেরোবো ঠাকুরের জল আনার জন্য। আর ওরা কিন্তু ঠাকুর আনতে অলরেডি চলে গেছে ছেলেরা, ঠাকুর হচ্ছে একটু পরেই কিন্তু চলে আসবে। আর দেখো ঝাড়বাতিগুলো কত সুন্দর দিয়েছে, ভীষণ সুন্দর কিন্তু সাজিয়েছে মায়ের ওখানটায়। আর এখানে দু একটা মালা আরও এখনো গাঁথা হচ্ছে। আর ওখানে দেখো মায়ের কিন্তু লক্ষ্মী মায়ের আমাদের আড়ি যেহেতু করে কলা গাছ দেয় না, আড়ি পরেই আমাদের লক্ষ্মীকে সাজানো হয়, তাই সুন্দর করে কাপড় পরে সাজানো হয়েছে। এখানে গুরুদেব আছে, আর তুলসী মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো ঝাড়বাতিটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে আমাদের মা বসবে, আলপনা টালপনা সমস্ত কাজ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এই যে এখন জল আনতে যাচ্ছি, আমাদের বিলেই যাব, পাশেই আমাদের বিল, সবাই মিলেই যাচ্ছি। আর আমার যেহেতু পায়ে ব্যথা, এখন কিন্তু খালি জল নেওয়া হয়নি, ওর জন্য আমি নিয়ে যাচ্ছি। আর জল ভরা হয়ে গেলে ওরা নিয়ে আসবে, আমার পায়ে ব্যথার জন্য তো আমি তো ভাইতে আনতে পারবো না, ওর জন্য ওই জায়গায় নিয়ে আসবে। এই চলে এসেছি বিলে। আর বিলটা কিন্তু আমাদের ভীষণ বড়, খুব সুন্দর কিন্তু বিলটা, দেখতেই পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে। আর সব জায়গা মিলেই কিন্তু আমরা গেছিলাম, আরও বাচ্চা কাচ্চা সবাই গেছিলো, কিন্তু বর্ষা হচ্ছিলো তো আরও অনেকে যেত, কিন্তু বর্ষার জন্য খুব একটা যাওয়া হয়নি এবার লোকজন। ওই আমরা জায়গা মিলে আর বাচ্চা কাচ্চা মিলেই গেছিলাম। ওই দেখো জলের মধ্যে বুঝতেই পারছো হালকা হালকা বর্ষা পড়ছে। আর বিলটা দেখো, আর তাল গাছ আছে কিন্তু প্রচুর, আর খুব সুন্দর কিন্তু আমাদের বিলটা। তো চলো জল টল তো আমরা নিয়ে চলে এসেছি। আর দেখো মাও কিন্তু আমাদের এসে গেছে, ভীষণ বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। আর দেখো সবাই ভিজে কি অবস্থা, ওরা কিন্তু রেনকোট পরে গেছিলো, আর মা যাতে ভিজে না যায় তার জন্য হালকা একটু প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে এসেছিল।
খুব সুন্দর আমাদের মাইকে। ভীষণ বড় হয়েছে। আমাদের এত বড়ই করে কি একটা মাপ আছে বলতে পারবো না সেটা, যা আমাদের মাকে একটু বড় করাই করা হয়। সবাই মিলে এখানে মাকে বসাই দিচ্ছে। আর প্লাস্টিক দিয়ে নিয়ে এসছে যেহেতু না, মায়ের কিন্তু কোনোটা অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবেই কিন্তু মা ছিল। কোনো তাই কিন্তু মায়ের অসুবিধা হয়নি। মাকে কিন্তু বসানো হয়ে গেছে। এবার মায়ের সমস্ত গহনা কিন্তু পরানো হবে। মাকে আগে সিটিং করে বসানো হচ্ছে, যেহেতু প্রচুর বড় করে দিয়েছে। এবার সবাই মিলে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে। এই যে আমার বড় যা বরণ করছে মাকে, আর এই যে আমার ছেলে আবার কি একটা মুকুটে কি একটা মানে অসুবিধা হচ্ছিল, সেটা আবার ঠিক করে দিল। আর নজা ওই যে পাখা দিয়ে হাত দিচ্ছে, আর আমি কিন্তু ভিডিও করছি, ওই জন্য আমি সামনে নেই। তারপরে এই যে মায়ের সব গহনাগুলো নিয়ে এসেছি, মাকে সব গহনাগুলো আমার ছেলে পরিয়ে দিচ্ছে। বড় যা আছে, আমার খুব ভালো লাগে। মোটামুটি আমাদের মায়ের কিন্তু অনেকই গহনা আছে, এগুলো রেখে দেওয়া হয় যত্ন করে। আর তারপরে আবার প্রতি বছরই মাকে কি আবার সুন্দর সুন্দর করে ফিগারটা পরানো হয়। করেছে, দেখো না মোটা করেনি এইবার। মায়ের মুকুট আছে, জিভ আছে, তারপরে বাতাসা, মায়ের মুকুট, মোটামুটি মায়ের না মুখশ্রীটা খুব সুন্দর করেছে বেশ। জিনিস বলে মোটামুটি আছে। এরকম মাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে, ভীষণ কিন্তু সুন্দর করেছে মূর্তিটা। এই যে মাকে দেখো সুন্দর করে মাদ্রাসা সব পড়ানো হয়ে গেছে। যে হার সীতাহার, এটা সীতাহারটাও বলে দিচ্ছে। মায়ের কিন্তু 3টে হার আছে। এই সমস্ত সুন্দর করে সাজানোর পরে তারপরে কিন্তু ফুলের মালাগুলো দেওয়া হবে। কিন্তু ফুলের মালা দিলে কিন্তু এইগুলো ছোটো ছোটো জিনিস, সেগুলো তো দেওয়া যাবে না। ওই যে মাদ্রাসা ওটা কিন্তু পরিয়ে দিল। সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল। যাক তখন না কি জানি হালকা, কিন্তু বর্ষা হওয়ার পরেও মোটামুটি বর্ষাটা একদমই কোথায় যে চলে গেল বোঝাই গেল না। মা আসার পরে সত্যি তাই মায়ের একটা অন্যরকম মহিমা, যা খুবই মানে চিন্তা হচ্ছিল যে বর্ষা কী হবে, মায়ের পুজো, লোকজন নিমন্ত্রণ করা হয়েছে। আর মায়ের আশীর্বাদে কিন্তু সমস্তটাই আমাদের। এই যে মায়ের নুপুরটাও পরিয়ে দিল। এই যে এবার আমি দাঁড়িয়েছি, কে আমার একটু ভিডিও করে, আমার মেয়ে মনে হয় ভিডিও করে দিচ্ছিল, তখন আমি আবার একটু দাঁড়ালাম। এই দেখো সবাই মোটামুটি এখনও ড্রেসপত্র পরেনি, এখনই সব ড্রেসপত্র পরবে মাকে সাজানো হয়ে গেলে। এই নথটা দেওয়া ছিল না, তারপরে আবার একটু মুকুটটা খুলে এটা আবার সুন্দর করে লাগিয়ে তারপরে আবার মুকুটটা দিয়েছিল। মায়ের এবার কানের দুল পরানো হচ্ছে। সুন্দর করে কিন্তু এই যে নথটা পরিয়ে দিল, কিনা যে নথটা ওর পরেই পরিয়ে দিল। মায়ের চাদরও কিন্তু দিয়ে দেওয়া হলো, যেহেতু মায়ের আমরা চাদর পরবো ঠান্ডার ভিতর, মা পরবে না, তার জন্য মায়ের কিন্তু সুন্দর একটা চাদরও দিয়ে দেওয়া হলো গায়ে। এবার ফুলের মালাগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হলো। আর এই তোমরা দেখতে পাচ্ছ মায়ের ডান দিকে হচ্ছে আমার মেজি মাসিরের ছেলে, আর বাঁ দিকে রয়েছে আমার ছেলে, আর সামনের দিকে লাল যে জামাটা পরা ওটা হচ্ছে আমার এক দেওর। সুন্দর করে মাকে মালাও পরিয়ে দিল।
এত লোকজন, তারপরে গান বাজছে, এত মানে ভয়েসটা অরিজিনাল দিতে পারলাম না, পরে দিয়েছি আমি, কেন ভয়েসটা দিলে তখন শোনা যেত না, এত মানে চেঁচামেচি, তারপরে মাইকের আওয়াজ, ওর জন্য আমি পরে ভয়েসটা দিয়েছি। যে দাঁড়িয়েছিলাম, আমার মেজো যা এসে কি একটা বলছিল, সুন্দর করে মাকে মালাগুলোও কিন্তু পরানো হলো, যে খুবই সুন্দর লাগছে মাকে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে কড়ির এই 108টা এখানে আছে, এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু পুজো হতে হতে এই মালাটাও কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে। আর ওখানে আছে 108টা তো দিতে লাগে। শিবকেও একটা পরানো হলো, বাবা ভোলানাথকে। দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বলছিলাম আমারটা ছবি তুলে দে মায়ের সাথে। চলে এসেছি আমি নিচে, মোটামুটি কাজ কমপ্লিট করে, ঠাকুর কিন্তু এসে গেছে মা আমাদের। তারপরে ঠাকুরকে সাজানো হলো, আমি চলে এসেছি আমার উপরে পুজো দিতে। পুজো দিয়ে একটু কাপড় টাপড় চেঞ্জ করে তারপর নিচে যাবো। ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে আমাদের ঠাকুরকে। পুজো টুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। দেখো আমি একদম পুরোপুরি রেডি, এই শাড়িটা পরেছি, শাড়ি গরম শাড়িটা এরকম ভাবেই পরেছি। আর এগুলো সব সোনার জিনিসগুলো পরেছি, কানপাশা, কণ্ঠ, এগুলো সব পরে নিয়েছি। চলো নিচে যা। এই যে আমার বর্থডে এসছে, আমার বর্থডে ঢুকেছে সবে। আর এই যে আমার মা ঢুকেছে, আর সবাই নিচে রয়েছে, সবার শাড়ি সাজা টাজা হয়ে গেছে। তো চলো সবাইকে তো দেখাবো অবশ্যই। তো চলো নিচে যাই, নিচে যেয়ে দেখা হচ্ছে। দেখো এই যে এবার লাস্টে ঠাকুরের জিপটা লাগানো হচ্ছে। মায়ের জিপটা এবার প্রথমেই দেওয়া হলো, একটু জিপটা বড় করে দিয়েছিল, ওই যে সেটিং হচ্ছিল না বলে আমার এক দেওয়ার সুন্দর মায়ের জিপটা একটু লাগিয়ে দিচ্ছিল। জিপটা না একটু লম্বা করে ফেলেছে, একটু বেশ গোল মতন হলে ভালো হতো। আর এই যে দেখো অনেক আত্মীয় স্বজন কিন্তু মোটামুটি এসে গেছে, ব্রাহ্মণও এসে গেছে কিন্তু আমাদের। সবাই কিন্তু সুন্দরভাবে ড্রেস পরে নিয়েছে, ওই যে সবাই বসে আছে। চলো একটু সামনের দিকে যাই, দেখি কি করছে সবাই। অনেক আত্মীয়, যে আমার একটা চা, অনেকে দেখো বসেও গেছে। এটা কিন্তু প্রথম ব্যাচে খাবার মানে সব দেওয়া হচ্ছিল, খিচুড়ি ছিল, সবজি ছিল, তারপরে সবজি বলতে বাঁধাকপি, ঘন্ট, চাটনি, পায়েস, মিষ্টি, তারপরে বেগুনি, এগুলো ছিল। আর দেখো আরও অনেকে আছে, যেমন মা ছিল, অনেক আত্মীয় স্বজন এখানে চলে এসছে। আর 10টার সময় ব্রাহ্মণ এসেছিল, মানে 9টার দিকে এসেছিলো গুছিয়ে টুছিয়ে নিয়ে, তারপরে 10টার দিকে আমাদের কিন্তু পুজো বসে এসেছিলো। আর পুজো শেষ হতে হতে কিন্তু প্রায় 3:30, 4:45 মানে বেজে গেছিলো। দেখো এই যে আমি, দেখো আমার জায়েরা মেরিজার পাশে বসে আছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছিল। ওই যে নজা, আরেক যা ওই যে বসে আছে, এই যে বড় যা, সব জায়গা মিলে কিন্তু আমরা করছিলাম। আর সব জায়গা মিলে এক জায়গায় বসেছিলাম, সবাই কি বলে হাসাহাসি করছিলাম। সব জায়গা মিলে আমরা 7 যা কিন্তু উপোস ছিলাম। আর 7 যা এই পুজোর সময় একসাথে হই, কেন হচ্ছে 2 যা থাকে বাইরে, একজন থাকে আসানসোল, আরেকজন থাকে বাংলা। যেহেতু কাজের সমস্যা থাকে, ওরা কিন্তু পুজোর সময় সবাই আবার সুন্দর লাগছে,
প্রত্যাশা কিন্তু একদমই কমে গেছিলো। সবার মনে কিন্তু ভীষণ খুশি যেহেতু নেমন্তন্ন করা হয়েছিল, সবাই আসবে কিনা একটা মানে চিন্তার বিষয় ছিল, কিন্তু সবাই এসেছিলো। ভীষণ সুন্দরভাবে পুজোটা কেটেছে। আর দেখো পুজোটা শেষের মুহূর্তে এখানে যে 108টা যে প্রদীপ ধরানো হয় সেটাই এখন ধরানো হচ্ছে। দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এই যে 108টা প্রদীপ ধরাচ্ছি আমরা সবাই মিলে। আর কাপড় টাপড় দেখো চেঞ্জ করে নিয়েছি, অনেকটা রাত হয়ে গেছিলো, আর মানে ওরকম কাপড় ভারী কাপড় পরে ভালো লাগছিল, তার জন্য সবাই চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে অঞ্জলিও দেওয়া হয়ে গেছিলো। পুজোটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। তারপরে হচ্ছে তোমার ওই হোমযজ্ঞ করবে আর চড়ুইটা রান্না করবে, যেহেতু মায়ের ওখানে একটু ভোগ দেওয়া হয় আমাদের, ওই লুচি সুজি নাড়ু এই সমস্ত দেওয়া হয়, আর ওই চড়ুইটা দেওয়া হয় দুধ দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে, এটা করা হয়। তা সবাই মিলে দেখো প্রদীপটা আগে ধরিয়ে নিচ্ছি। আর নিচের থেকে ধরালে কিন্তু আগুনটা হাতে লাগবে, তার জন্য কিন্তু উপর থেকে ধরাতে তারপরে আমরা নিচে এসেছিলাম, মানে উপর থেকে ধরাতে নিচে ধরিয়েছিলাম। এই দেখো কি সুন্দর লাগে না। আর লাস্ট পজিশন সবাই কিন্তু চলে গেছিলো, লাস্ট পজিশন অবধি কিন্তু আমিই ছিলাম। আর একটু তাপ আসছিলো বলে দেখো মুখে একটু মানে কাপড় দিয়ে আপডাল করে নিচ্ছিলাম, খুব তাপ আসছিল। আরেক যা ছিল ওখানে 9 যা ছিল, সমস্তটা কিন্তু সুন্দরভাবে ধরানো হয়েছে। তারপরে এই যে বসে আছি আমি, মেজো যা, আমার জায়ের মেয়ে, আরেকটা যা, আর ওই যে আমার বড় ভাসুর ওই যে চড়ুইটা রান্না করছে। এই যে 9 যা দাঁড়িয়ে আছে, ওখানে ব্রাহ্মণও আছে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু লোক ছিল ওখানে, আমার ওই যে মেজো ভাসুরের ছেলে গল্প করছে, ওখানে এক মাইমা ছিল, 2 মাইমা বসেছিল ওখানে, মাকে আরতি করছে এখন। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুজোটা কেটেছে, ভাবতেই পারিনি প্রথম দিকে সকাল দিকে মানে এতটা বর্ষা ছিল, সবার মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু এত সুন্দরভাবে পুজোটা ওখানে কাটানো হয়েছে, মানে খুব ভালো লাগছিল। আর যাদের নিমন্ত্রণ করা ছিল প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক, মানে চার কড়াই খিচুড়ি করা হয়েছিলো, সমস্তটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে পুজোটা মিটেছে। আর এই যে একদম সবার শেষে আবার এই যে আমার ছোটো দেওর আবার বাজাচ্ছে, আর ওই যে আমার দেওরের ছেলে কাশিটা বাজাচ্ছে। তো দেখো পুজোটা মোটামুটি শেষের দিকে শেষই হয়ে গেছে। তা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।